হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গ্রিনফিল্ড স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ছল 2026। তো আজকে আমি যে পেজটি আলোচনা করব ইংরেজির প্রথম সাবমিটিভ এভলিউশনের, তো হিন্দু স্কুল, তো পেজ নম্বর হলো 43। তো এখানে সেকশন এতে দেখো, এখানে যে রিডিং কম্পিটিশন সিনটি দেওয়া আছে, তো এই সিনটি নেওয়া আছে দ্য পাসিং অ্যাওয়ে বাপু থেকে। তো নয়নতারা শ্রীগালের লেখা। তো আমরা কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। তো বন্ধুরা যারা এখনও এই চ্যানেলটিতে নতুন আছো, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা আগের বা পরের ভিডিওগুলি দেখতে চাও, তো অবশ্যই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে একটা প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখানে গিয়ে আগের বা পরের ভিডিওগুলি দেখতে পারো। আর পিডিএফ লিঙ্ক দেওয়া থাকবে তো ডেসক্রিপশন বক্সে, তো সেখান থেকে পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো এ দাগের রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। তো সঠিক উত্তর নির্বাচন করো। উইথ দ্য শকস অফ দ্য বিলাফ ডেথ ওয়ান, মানে কোনো প্রিয় লোকের আর কি মৃত্যুর শোকে কি হয়, সেটা উইপস, সেটা কান্না পায় আর কি। তারপরে বি দাগের দ্য ডেট অফ বাপু ওয়াজ কনভাইড টু দ্য পিপল অফ ইন্ডিয়া থ্রো দ্য, বাপুর মৃত্যুর কথা ভারতের জনগণকে কিসের মাধ্যমে জানানো হয়েছিল? রেডিও। রাইট দ্য অ্যান্সার হবে 1 নম্বর কোশ্চেন, 1 নম্বর পয়েন্টটি রেডিও। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে আমরা ইনফরমেশনগুলি নিয়ে পূরণ করবো। তো প্রথমে দিস ওয়াজ সিওরলি দ্য কোশ্চেন অ্যান্ড প্রোটেক্ট uppermost in the mind of the mouring people. We listened to the broadcast telling people of India so that their Bapu was no more. The Bapuji আর নেই। এরপরে আলোচনা করব সি দাগের answer the following questions. So who looked like lost children and why? তো হারানো শিশুর মতো দেখতে ছিল এবং কেন? তো এটা অ্যান্সারটা ইন দ্য পাসিং অ্যাওয়ে বাপু পিপল Mauring Gandhiji looked like lost children because they felt orphaned, directionless and deeply grief-stricken. এভাবে আমরা অ্যান্সারটা লিখতে পারি। এরপরে আলোচনা করব 2 দাগের। এখানে একটি পয়েম দেওয়া আছে, তো পয়েমটির কোশ্চেন অ্যান্সারগুলি এখন আলোচনা করব আমরা। তো এটি ফেবেল, কবিতাটির নাম হলো ফেবেল, রাল্ফ ওয়ালডো ইমারসনের লেখা। তো এখানে এ দাগের কোশ্চেন অ্যান্সারগুলি আলোচনা করব। দেয়ার ওয়াজ এ কোয়ারেল বিটুইন, তো ঝগড়া হয়েছিল আর কি, সেটা কাদের মধ্যে ঝগড়া হয়েছিল? তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে 4 নম্বর। দেখো, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল, পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। দ্য ওয়ার্ড বার্ন ইন দ্য পয়েমস রিফার টু, তো এখানে বার্ন বলতে কাকে বোঝায়? স্কোয়ারেলকে, দ্য স্কোয়ারেলকে বার্ন বলতে বোঝায় আর কি। এরপরে দেখো বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। তো হু ইজ বিগার দেন হুম, তো এখানে কে কার চেয়ে বড় আর কি? তো মাউন্টেন ইজ বিগার দেন স্কোয়ারেল, তো পর্বত কাঠবিড়ালির চেয়ে বড়। তো এরপরে আমরা আলোচনা করব এখানে যে আনসিনটি দেওয়া আছে, তো পুরো আনসিনটি আমরা বাংলা মানের সহ আলোচনা করব, তারপরে কোশ্চেন আনসারগুলি। ওকে, Pope Francis has recognized a second miracle attributed to Mother Teresa. তো পোপ ফ্রান্সিস মাদার টেরেজার জন্য দায়ী একটি দ্বিতীয় অলৌকিক ঘটনা স্বীকৃতি দিয়েছেন। তো ক্লিয়ারিং দ্য পথ ফর হার এলিভেশন টু সাইন্টহুড, তার সাধুত্বে উন্নতি হওয়ার পথ পরিষ্কার করেছেন। দ্য আলবেনিয়ান সন্ন্যাসী হু লিভড মোস্ট অফ হার লাইফ ইন কলকাতা অ্যান্ড ডাইড ইন 1997, যিনি তার জীবনের বেশিরভাগ সময় কলকাতায় কাটিয়েছিলেন এবং
1997 সালে মারা গিয়েছিলেন। ইজ এক্সপেক্টেড টু বি ক্যানোনিজড অন সেপ্টেম্বর 4, 2016। তো আশা করা হচ্ছে 4 সেপ্টেম্বর 2016 এ তাকে সম্মানিত করা হবে। দিস উড মেক ইট অ্যামং দ্য ফাস্টেস্ট এলিভেশনস টু সাইন্টহুড ইন দ্য হিস্ট্রি অব দ্য ক্যাথলিক চার্চ। তো এটি ক্যাথলিক চার্চের ইতিহাসে সাধুত্বের দ্রুততম উচ্চতার মধ্যে পরিণত হবে। মাদার টেরেসা হ্যাড বিন beatified in 2003 by Pope John Paul II। তো মাদার টেরেসা 2003 সালে পপ জন পল দ্বিতীয় দ্বারা প্রশংসিত হয়েছিলেন। দ্য নিউজ ওয়াজ গ্রিটেড উইথ প্রেয়ার্স অ্যাট দ্য মিশনারিজ অফ চ্যারিটি। তো সংবাদটি মিশনারিজ অফ চ্যারিটি প্রার্থনার সাথে শুভেচ্ছা জানানো হয়েছিল। দ্য হিউম্যানিটেরিয়ানস অর্গানাইজেশনস দ্যাট মাদার টেরেসা ফাউন্ডেড ইন কলকাতা। তো মাদার টেরেসা যে মানবিক সংস্থাটি কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন। মাদার টেরেসা ওয়াজ বোর্ন অ্যাজ অ্যাগনেস গনসা বোজাকিউ অন 26 আগস্ট 1910। তো মাদার টেরেসা 26 আগস্ট 1910-এ অ্যাগনেস গনসা বোজাকিউ নামে আলবেনিয়ান পিতামাতার কাছে তিনি জন্মগ্রহণ করেন, যা এখন টু আলবেনিয়ান প্যারেন্টস ইন হোয়াট ইজ নাও স্কপজে ম্যাসিডোনিয়া। মানে যে পিতামাতার কাছে জন্মগ্রহণ করেছিলেন, যা এখন স্কপজে ম্যাসিডোনিয়ায় সেটি অবস্থিত। তো শি অ্যারাইভড ইন ইন্ডিয়া ইন 1929। তিনি 1929 সালে ভারত আসেন and began her training in Darjeeling and taught at St. Teresa's School। এবং দার্জিলিংয়ে তার প্রশিক্ষণ শুরু করেন এবং সেন্ট তেরেসা স্কুলে তিনি পড়ান। She took the first religious vows as a nun on May 24, 1931। তিনি 24 মে 1931-এ সন্ন্যাসিনী হিসেবে প্রথম ধর্মীয় শপথ গ্রহণ করেছিলেন। She had initially wanted to be named after Teresa's Day, Teresa de Lisieux, the patron saint of missionaries। তিনি প্রাথমিকভাবে ধর্মপ্রচারকদের পৃষ্ঠপোষক সন্ত তেরেজি ডি লিসিয়েন্সেক্সের নামে নামকরণ করতে চেয়েছিলেন। বাট বিকজ এ নান ইন দ্য কনভেন্ট হ্যাড অলরেডি চুজেন দ্যাট নেম। কিন্তু যেহেতু কনভেন্টের একজন সন্ন্যাসী ইতিমধ্যে এই নামটি বেছে নিয়েছিলেন, তো অ্যাগনেস অপটেড ফর তেরেজা। তো অ্যাগনেস তেরেজার জন্য বেছে নিয়েছিলেন। শি টুক হার সোলেম ভয়েস অন May 14, 1937 while teaching at Loreto Convent School in Italy। তো ইটালির লরেটো কনভেন্ট স্কুলে অধ্যাপনা করার সময় তিনি 14 মে 1937 সালের তার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন। কলকাতা। She founded Missionaries of Charity in 1950 after being struck by the poverty in the streets of the city that had immensely affected during the Bengal famine in 1943 and communal riots in 1946। তো
1943 সালে বাংলা দুর্ভিক্ষ এবং 1946 সালে সাম্প্রদায়িক দাঙ্গার সময় শহরের রাস্তায় দরিদ্রদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তিনি 1950 সালে মিশনারিজ অফ চ্যারিটি প্রতিষ্ঠা করেন। শি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দ্য নোবেল পিস প্রাইজ ইন 1979। তো এই কারণে তাকে 1979 সালে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তো এই দেখে ঠিক দ্য কারেক্ট অ্যান্সার। তো ইন কলকাতা মাদার টেরেজা ফাউন্ডেড, তো কলকাতায় মাদার টেরেজা কি প্রতিষ্ঠা করেন? মিশনারিজ অফ চ্যারিটি। রাইট দ্য অ্যান্সার হবে বি। নাম্বার 2, টেরেজা বিকাম নান ইন। তো টেরেজা সন্ন্যাসী হয়েছিলেন কবে? 1931 সালে। মাদার টেরেজা হ্যাড বিন ড্যাশ ইন 2003, তো এখানে বিটিফাইড হবে। এরপরে চারের জায়গায় দেয়ার ওয়াজ এ ফেমিন ইন বেঙ্গল ইন, তো বাংলা দুর্ভিক্ষ হয়েছিল কবে? 1943 সালে। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হোয়াট ওয়াজ দ্য অরিজিনাল নেম অফ দ্য মাদার টেরেজা? তো মাদার টেরেজার আসল নাম কি ছিল? অ্যাঞ্জেস গনসে বোজাকসিউ, হু উইল বি এলিভেটেড টু সেন্টহুড। কে সাধুত্বে উন্নতি হবে? মাদার টেরেজা। হোয়েন ওয়াজ মাদার টেরেজা রিওয়ার্ডেড উইথ দ্য নোবেল পিস প্রাইজ? তো মাদার টেরেজাকে কবে নোবেল পুরস্কার শান্তি পুরস্কৃত করা হয়? নোবেল পুরস্কারে আর কি 1979 সালে। হোয়ার ওয়াজ টেরেজা ব্রন, কোথায় জন্মগ্রহণ? স্পোকজে মেসিডোনিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। এরপরে দেখো সি দাগের। তো সি দাগের, হোয়াই ডিড দ্য টেরেজা ফাউন্ড মিশনারি অফ চ্যারিটি? তো টেরেজা কেন মিশনারিজ অফ চ্যারিটি সেটা প্রতিষ্ঠা করেছিলেন? তো মাদার টেরেজা ফাউন্ডেড ইন দ্য মিশনারিজ অফ চ্যারিটি টু সার্ভ দ্য পুয়ার, সিক অ্যান্ড হোমলেস উইথ ক্যাম্পেশনস। ওকে, এরপরে দেখো বি দাগের সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি কোশ্চেনগুলো আলোচনা করব। তো এখানে 4 ডু অ্যাজ ডাইরেক্টেড। তো হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, মানে এটাকে আমরা কি করব? চেঞ্জ ইনটু দ্য পজিটিভ ডিগ্রিতে পরিণত করব। তো একবারে অ্যান্সারগুলি আমি তোমাদের কাছে শেয়ার করতেছি। এরপরে নাম্বার 2 দেখো, দ্য মোর হি থট অফ স্যামুয়েল, দ্য মোর স্বামী গ্রিভেড ফর হিম। এটা করবো স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্স, 2টা সিম্পল সেন্টেন্স তৈরি করব। হি পুট ইট অ্যান্ড ইনোভেলড অ্যান্ড সিলেট ইট, তো চেঞ্জ ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করব। এরপরে দেখো আই হ্যাভ এ হেডেক, তো মেক ইট নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক স্পট, তো এটাকে ইউজ দ্য নাউন ফর্ম অফ থিক থেকে নাউন ফর্মে চেঞ্জ করবো। তো গান্ধীজি ইজ এ গ্রেট লিডার, হি ইজ অলসো নন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশনস, তো এটা কি করবো? জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স তৈরি করবো। ওকে, তো বন্ধুরা এই 4 দাগের এখানে এই 6টা কোশ্চেন এখন আমরা উত্তরগুলি তোমাদের সাথে শেয়ার করব। তো 4 1 নম্বর কোশ্চেনটির অ্যান্সার হবে নো আদার বয় অন আর্থ ওয়াজ অ্যাজ ব্যাড অ্যাজ হিম। তারপর 2 এর কোশ্চেনটির অ্যান্সার হবে হি থট মোর অ্যাবাউট স্যামুয়েল, স্বামী গ্রিভেড মোর ফর হিম। এরপরে 3 এর দাগের কোশ্চেনটি অ্যান্সার হবে হি পুট ইট ইন অ্যান ইনোভেলড আফটার হি সিলেড ইট। নাম্বার 4 আই ডু নট হ্যাভ এ হেডেক লিখবো। এরপরে 5 এর দাগের ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিকনেস, ওই থিকটাকে আমরা কি লিখবো? থিকনেস করব অফ দ্য ক্রোড। এরপরে 6 দাগের কোশ্চেনটি আলোচনা করব। গান্ধীজি 6 দাগের কোশ্চেন অ্যান্সারটি, গান্ধীজি এ গ্রেট লিডার ইজ অলসো নন অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন। তো এরপরে আলোচনা করব 5 এর দাগের ফাইনাল ওয়ার্ডস, তো আনসিন থেকে খুঁজে খুঁজে লিখবো। তো অফিসিয়ালি স্টেটেড বাই দ্য পোপ দ্য সামবডি ইন নাও এ সেন্ট, মানে পোপ কর্তৃক আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে কেউ এখন একজন সাধু, সেটা হবে ক্যানোনাইজড। ওকে, এক্সট্রিমলি অর হাইলি, তো অত্যন্ত বা অত্যন্ত একই, অত্যন্ত, তো এখানে কী হবে? গ্রিটেড হবে। এরপরে সি দাগের রাইটিং স্কিল দেওয়া আছে। তো রাইট এ লেটার উইদিন 100 ওয়ার্ডস টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট এ disturbance caused by indiscriminate use of loudspeaker,
তো লাউড স্পিকারে নির্বিচারে ব্যবহারের ফলে সৃষ্ট ব্যাঘাত সম্পর্কে একটি ইংরেজি দৈনিকের সম্পাদককে 100টা শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। তো বন্ধুরা, এখন এটি আমরা এই লেটারটি এখন আমরা আলোচনা করব এডিটরকে দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, এবং নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তো তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে। হ্যাপি নেক্সট ডে।